2016 সালের 1 জুলাইয়ের আগে হলি আর্টিজান বেকারের ছবি ছিল এমনই। খাবার আর উন্মুক্ত সবুজ লনের মিশেলে রেস্তোরাঁটি গুলশান এলাকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দারুণ জনপ্রিয় ছিল বিদেশিদেরও কাছে। এরপরই 1 জুলাইয়ের সেই জঙ্গি হামলা। 17 জন বিদেশি সহ নিহত 22 জনের রক্তে রঞ্জিত সেই হলি আর্টিজান শুধু বাংলাদেশ নয়, কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। গত বছর 1 জুলাই জঙ্গি হামলার পর প্রায় 4.5 মাস এই ভবনটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। তারপর গত নভেম্বর মাসে এটি তার মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং কিন্তু তারপর থেকে কিন্তু হলি আর্টিজান বেকারি এই ভবনে আর ফিরে আসেনি। তখন তার মালিকের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখন থেকে এই ভবনটি আবাসিক ভবন হিসেবে ব্যবহার করা হবে। দেখতে দেখতেই পার হলো 1 বছর। জঙ্গি হামলা এবং সেনা কমান্ডোদের অভিযানে মারাত্মক ক্ষতিগ্রস্ত গুলশান 2-এর ৭৯ নম্বর সড়কের 5 নম্বর বাড়িটির প্রবেশপথেই এখন কড়া পাহারা। অনুমতি ছাড়া কারো ঢোকার উপায় নেই, এমনকি ছবি তুলতেও নাকি মালিকের বারণ। বন্ধ সদর দরজার ওপারে ধ্বংসস্তূপ সরিয়ে এই বাড়িটিতে এখন চলছে সংস্কার কাজ। জানা গেল কাজ শেষে পরিবার নিয়ে বাড়ির মালিকেরই নাকি এখানে ওঠার কথা। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কেউ বক্তব্য দিতে রাজি হননি। অন্যদিকে সন্ত্রাসী হামলার 6 মাস পর গত 10 জানুয়ারি আবারও স্বল্প পরিসরে নতুন করে চালু হয়েছে হলি আর্টিজান বেকারি। নতুন ঠিকানা গুলশান নর্থ অ্যাভিনিউতে। আগের সেই সবুজ লন আর নেই টেবিল চেয়ার দিয়ে সাজানো বড় হল ঘর। পুরনো ঠিকানা ছেড়ে গুলশানের একটি সুপার শপের এক পাশে 500 বর্গফুট জায়গা নিয়ে চালু হয়েছে নতুন হলি আর্টিজান বেকারি। তবে এখনও চালু হয়নি রেস্তোরাঁ। 1 বছর আগের সেই দুঃস্বপ্নকে পেছনে ফেলে নতুন হলি আর্টিজানে আবার ক্রেতাদের ভিড় বাড়ছে। আসছেন বিদেশি ক্রেতারাও। আগের কাস্টমারগুলো আমরা পাচ্ছি, তাছাড়া আবার কিছু নতুন কাস্টমার আসতেছে আমাদের হলি আর্টিজান দেখার জন্য। ওরা ফুড সম্পর্কে জানতে পেরেছে, ফুড টেস্ট করতে আসছে। সেই জঙ্গি হামলার সময় সেখানে কাজ করা বেশিরভাগ কর্মচারী নতুন হলি আর্টিজান বেকারিতেও কাজ করছেন। 1 বছর আগের সেই দুঃসহ স্মৃতি এখনো কি তাড়া করে ফেরে তাদের? ওটা মনে করতে চাই না আসলে। মানুষের লাইফে যে এমন একটা সময় বা এমন একটা মুহূর্ত, এমন একটা দিন কারো লাইফে যে না আসে, আল্লাহর কাছে তো আর কারো কাছে যেমন একটা সময় না আসে। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।